কলাগাছের ন্যায় গুপ্ত শিবির একটা সংগঠন আছে, তার সভাপতি বলছে 10 মিনিটে নাকি ছাত্রলীগের ভূমিকায় যাবে তারা অবশ্য ছাত্রলীগের ভূমিকায় যাইতে পারে, কারণ অতীতে ছাত্রলীগ করার অভ্যস্ত তাদের আছে। তো তারা এই জন্য ছাত্রলীগের ভূমিকায় চলে যায়। কেউ 10 মিনিটে তারায়, কেউ 7 মিনিটে তারায়, কেউ 5 মিনিটে তারায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শিকড় এত গভীর, এই গভীরতা কোনদিন আপনারা এই শিকড় হাসিনা পর্যন্ত নাড়াইতে পারে নাই। আর আপনারা কি করবেন? কোনদিন হাসিনা এত চেষ্টা করছে, দলের মধ্যে ন্যূনতম ভাঙন হয়েছে, ছাত্র দলের একটা ক্ষুদ্র কর্মীও কোনদিন লিক করে নাই, কোনদিন আপোষ করে নাই। আগে মানুষজন বলতো বোনদেরকে সাবধানে রাখুন, এখন বলা শুরু করছে ভাইদেরকেও সাবধানে রাখুন। কারণ হচ্ছে আপনার হইলো আগে মানুষজন বলতো যে আপনি মানুষ নাকি আওয়ামী লীগ, এখন জামাত শিবিরকে দেখলে বলবে আপনি দর্শক নাকি সমকামী, ওই অবস্থায় চলে গেছে তারা। তো আল্লাহ তাআলা এই সমাজে জামাত শিবির যারা 71 সালে তাদের ভূমিকার কারণে আজও পর্যন্ত বিতর্কিত, জাতির কাছে ক্ষমা চায় নাই। আর বাংলাদেশে যদি আপোষহীনতার একমাত্র উজ্জ্বল প্রতীক থেকে থাকে, সেটা হচ্ছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1991 সালে সম্ভবত 26শে ফেব্রুয়ারি উনি বলেছিলেন, ওদের হাতে গোলামীর পিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আজও পর্যন্ত স্বাধীনতার পতাকা বহন করতে করতে জীবন দিয়েছেন, কিন্তু আপোষ করেন নাই বেগম খালেদা জিয়া।